ধনুরাশিতে কেন জন্ম হয় ভেবে দেখেছেন? সত্য জানুন। আপনি পৃথিবীতে এসেছেন বড় কাজ শেষ করতে, কিছু বদলাতে। হয়তো আপনি নিজেও অনুভব করেছেন আপনি অন্যদের মতো নন। একটা অজানা টান সবসময় আপনাকে কিছু খুঁজতে বলে। কিন্তু এখানেই একটা বড় রহস্য। ধনুরাশির মানুষদের জীবনে বারবার বাধা আসে, ব্যর্থতা আসে, কিন্তু এইগুলো শাস্তি না, এগুলোই আপনাদের ট্রেনিং। কারণ ধনুরাশির মানুষদের ভেতরে থাকে একটা আলাদা শক্তি, যেটা সাধারণ মানুষ বুঝতেই পারে না। এরা সত্য খোঁজে, এরা নিজের রাস্তা নিজেই বানায়, আর জীবনের একটা সময়ে এসে ধনুরাশি হয়ে ওঠে অন্যদের পথ দেখানোর মানুষ। বারবার ভেঙে পড়া, বারবার দেরি, আবার উঠে দাঁড়ানো। তাহলে বুঝে নিন, আপনি সাধারণ নন। আপনি সেই ধনুরাশির মানুষ যার জীবন কঠিন কিন্তু শেষটা হয় অসাধারণ। তাহলে প্রশ্নটা একটাই, ধনুরাশির মানুষদের পৃথিবীতে পাঠানো হয় কেন, কোন বিশেষ উদ্দেশ্যে? আজ আমি সেটা খোলাখুলি বলবো। কিন্তু তার আগে ধনুরাশিকে একটু সংক্ষেপে বুঝে নেওয়া জরুরি, কারণ এই বেসিক জিনিসটাই লুকিয়ে রেখেছে আসল রহস্য। ধনুরাশি হলো একটি দ্বিস্বভাব রাশি, পরিবর্তনশীল রাশি। উপাদান অগ্নি, প্রতীক হচ্ছে ধনুকধারী, অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া। শাসক গ্রহ বৃহস্পতি, যাকে ভাগ্য, জ্ঞান, ধর্ম আর উচ্চ চিন্তার গ্রহ বলা হয়। পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে পারে, এটাই এদের সবচেয়ে বড় শক্তি। আর নক্ষত্রের দিক থেকে মূল নক্ষত্রের পুরোচরণ, যা কেতু দ্বারা শাসিত, পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণ, যা শুক্র দ্বারা শাসিত, এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম চরণের সমন্বয়ে গঠিত, যা সূর্য দ্বারা শাসিত। এই রাশিতে দেবগুরু বৃহস্পতির ভাব তেজধর্মী। বন্ধুরা, যাদের জন্ম তারিখ, জন্ম সময় সঠিক নেই, তো আপনাদের জন্ম যদি 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে হয় তো ধনুরাশি, আর বাংলার তারিখ হলো অঘ্রাণ মাসের 7 তারিখ থেকে পৌষ মাসের 7 তারিখ পর্যন্ত ধনুরাশি। ধনুরাশির মধ্যে রজ ও সত্য গুণের সমাহার থাকে। এবার জেনে নেব কেন ধনুরাশিতে জন্ম হয়। 1. ধনুরাশিতে জন্ম হয় কারণ আপনি মিথ্যার ভেতর থেকেও সত্য বের করতে পারেন। আপনি শুধু নিজের জন্য না, অনেকের জন্য বাঁচেন, যা সবাই পারে না। আপনার ভেতরে জ্ঞান অর্জনের তীব্র তৃষ্ণা আছে। কথাগুলো মিললে কমেন্ট করুন হ্যাঁ সত্য। দ্বিতীয়, ধনুরাশিতে জন্ম হয় কারণ আপনি প্রশ্ন করতে ভয় পান না। আপনি জীবনের আসল মানে খুঁজতে চান। আপনি সীমা ভাঙার জন্য এসেছেন। স্বাধীনতার প্রতীক আপনারা। যারা আগের জন্মে সাধক, গুরু বা জ্ঞান অনুসন্ধানী ছিলেন, তাদের জন্ম ধনুরাশিতে হয়েছে। তৃতীয়, ধনুরাশিতে জন্ম হয় কারণ আপনাকে সহজ জীবন দেওয়া হয়নি। কারণ আপনি বড় কিছু করবেন, আপনার শক্তি পরীক্ষার মধ্যেই তৈরি হয়, যাতে আপনি কষ্ট থেকে শক্তি অর্জন করতে পারেন। আপনি কি এখন কষ্টের মধ্যে না শান্তিতে? অবশ্যই জানাবেন। চতুর্থ, ধনুরাশিতে জন্ম হয় আপনি হার মেনে নেওয়ার জন্য পৃথিবীতে আসেননি, আপনি অন্যদের ইন্সপায়ার করার জন্য এসেছেন। আপনার অভিজ্ঞতা অন্যদের জীবন বদলে দেয়, কারণ আপনি আলো দেখানোর মানুষ। মহাদেবের পুজো প্রতিদিন করলে জীবন সফল হয়। 5. ধনুরাশিতে জন্ম হয় অন্ধকারের মধ্যেও পথ খুঁজে বের করতে, কারণ আপনি হোপ তৈরি করেন, আলাদাভাবে চিন্তা করেন। আপনি ক্রাউড ফলো করেন না, নিজের পথে আসা বিড়ম্বনাকে কিভাবে সামলাতে হবে তাতে দক্ষ আপনি। ধনুরাশি রুলস ভাঙতে জানে, সাহস দেখিয়ে পরিস্থিতি শেষ পর্যন্ত উপেক্ষা করতে জানে। আপনাদের নতুন দৃষ্টিভঙ্গি অপরকে প্রভাবিত করে। ধনুরাশি অন্ধবিশ্বাস ভাঙতে এসেছে, চিন্তার বিপ্লব ঘটাতে, যেটা অন্যরা করতে ভয় পায়। ধনুরাশি দিশাহারা মানুষকে পথ দেখায়। ধনুরাশি উদার, অসহায় এবং নির্বল মানুষদের সাহায্য করে। মন্দির ও শুভ কাজে ভীষণ অর্থ ব্যয় করে, যার জন্য কঠিন সময়েও ধনুরাশির ভাগ্য সাথ দেয়। 6 নম্বর পয়েন্ট, ধনুরাশিতে জন্ম হয় আধ্যাত্মিকভাবে এগিয়ে যাওয়ার জন্য। কারণ আপনার আত্মা গভীর, জীবনের গভীর সত্য বোঝেন ও সত্যকে বোঝাতে পারেন ভালোভাবে। আপনি বাহ্যিক জিনিসে আটকে থাকেন না, আপনি ভেতরের জগৎ খুঁজতে চান। আপনি কোন দেবদেবীর ভক্ত জানাবেন। 7. ধনুরাশিতে জন্ম হয় বড় স্বপ্ন দেখতে, কারণ আপনি অসম্ভবকেও সম্ভব করতে চান। আপনি নিজের সম্ভাবনাকে চ্যালেঞ্জ করতে দ্বিধা করেন না, কারণ আপনি বড় লক্ষ্য নিয়ে জন্মেছেন। ভুল মানুষের সাথে থাকলে আপনার এনার্জি ব্লক হয়ে যায়। 8. ধনুরাশিতে জন্ম হয় জীবনে দেরিতে জিতবেন, কিন্তু বড়ভাবে জিতবেন। আপনার সাকসেস গভীর এবং স্থায়ী। আপনি সময়ের সাথে সাথে শক্তিশালী হতে জানেন। হয়তো আপনি লক্ষ্য করেছেন প্রতি ক্ষেত্রে কিছু না কিছু টার্নিং পয়েন্ট আপনাদের জীবনে আসে, হলে ভাগ্য খুলে দেয়, নয়তো ঝাঁকুনি দিয়ে বেরিয়ে যায়। আপনি কমফোর্ট জোন ভাঙার জন্য এসেছেন। আপনি নিজের ইনটুইশন ফলো করেন, নিজের গাট ফিলিং ফলো করেন। 9. ধনুরাশিতে জন্ম
কেন কি আপনি নিজের ভুল থেকে শেখেন। আপনি জীবনের শিক্ষক হয়ে উঠতে পারেন। আপনি একা থাকতে অভ্যস্ত, সবাই থাকলেও মাঝে মাঝে ভীষণ একা লাগে। এই একাকিত্ব আপনাকে আলাদা করে। আপনি কি এমনটা অনুভব করেন? ইয়েস লিখুন। যেখানে অন্যরা থামে, ধনুরাশি সেখান থেকে শুরু করে। সবাইকে বোঝাতে যাবেন না, যারা বুঝবে তারা নিজের থেকেই বুঝবে। আপনার ইগোই হচ্ছে আপনার পথের বাধা। 10, ধনুরাশিতে জন্ম ফেক বা মিথ্যুক মানুষের গোপন রাজ টেনে বার করতে। সত্যের জন্য আপনারা অনেক কিছু ছেড়ে দিতে পারেন। এই কারণেই অনেক সময় আপনি সম্পর্কও হারান। এটা কি আপনার জীবনেও হয়েছে? ধনুরাশির মানুষদের জীবনে যারা আসে তাদের অনেকেই স্থায়ী হয় না, কারণ একটা সময়ের পর আপনি নিজের থেকেই তাদের ছেড়ে দিতে বাধ্য হন। এটা কি আপনার জীবনেও হয়েছে? আপনি যত ভালো হন তত বেশি ভুল বোঝা হন। মানুষ আপনাকে বুঝতে পারে না। আপনার জীবনে বারবার সুযোগ আসে, কিন্তু শেষ মুহূর্তে সব কিছু ভেঙে যায়, যাকে আপনারা ব্যাড লাক ভেবে নেন। আপনার নলেজ যত শেয়ার করবেন, ডেস্টিনি তত অ্যাক্টিভেট হবে। আপনার জীবন বদলাবে না যতক্ষণ না আপনি নিজে বদলাতে রাজি হন। 11, ধনুরাশির মানুষরা সহজে কারো সাথে বন্ড করে না, কিন্তু একবার করলে নিজেকেই হারিয়ে ফেলে। এই কারণেই সবচেয়ে বেশি কষ্ট পান। আপনি কি এমনটা ফিল করেছেন? ধনুরাশির জীবনে ডিলে আসে, আসলে এটা পানিশমেন্ট না, এটা প্রোটেকশন। ধনুরাশির ওভার থিঙ্কিং সবচেয়ে বড় সমস্যা। ধনুরাশির মানুষরা অনেক সময় সঠিক মানুষকে দূরে ঠেলে দেয়, কারণ ওরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। আপনি কি কাউকে হারিয়েছেন নিজের কারণে? আপনি কি হাসির আড়ালে কষ্ট লুকান? আপনারা অনেক সময় নিজেরাই বড় সুযোগ নষ্ট করেন, কারণ শেষ মুহূর্তে ডাউট করেন নিজের পোটেনশিয়াল নিয়ে। আপনার জীবনেও কি এমন চান্স মিস হয়েছে? ধনুরাশির মানুষরা রিলেশনশিপে সবচেয়ে বেশি হার্ট হয়। অনেক সময় নিজের ফিলিংস এক্সপ্রেস করতে পারেন না। অসৎ উপায়ে কিছু অর্থ জীবনের কোনো না কোনো সময় ধনুরাশির জীবনে এসে যায়। আজই খারাপ অভ্যাস ত্যাগ করুন, কারণ ত্যাগই হচ্ছে সফলতার স্বাদ। 12, ধনুরাশির মানুষরা অনেক সময় নিজেরাই নিজের লাইফ কমপ্লিকেট করে ফেলে। সহজ রাস্তা ছেড়ে সবসময় কঠিনটা বেছে নেয়। ধনুরাশিতে জন্ম হয়েছে সবসময় কিছু চেঞ্জ করতে ইচ্ছে করে। ধনুরাশিতে জন্ম হয়েছে কোনো ওয়ার্নিং ছাড়াই ডিস্টেন্স তৈরি করেন। আপনিও কি হঠাৎ ডিসঅ্যাপিয়ার হয়ে যান? ধনুরাশি দ্রুত ইন্টারেস্ট হারিয়ে ফেলে, যেটা এক সময় খুব ইম্পর্টেন্ট ছিল হঠাৎই মিনিংলেস লাগে। আপনারও কি এমন হয়? এরা অনেক সময় এমন কথা বলে ফেলে যা অন্যদের হার্ট করে, কারণ এরা ব্রুটালি হনেস্ট। নিজের মন নিয়ে কনফিউজ থাকে ধনুরাশি। ধনুরাশি অনেক কিছু শুরু করে ফেলে কিন্তু শেষ করে না, কেন কি কনসিস্টেন্সি ধরে রাখা কঠিন হয়ে যায় এদের পক্ষে। ধনুরাশি নিজের ভেতরের অনুভব অন্তরে এক্সপ্লোড করতে থাকে। আপনারা অনেক সময় রিয়েলিটি থেকে এসকেপ করতে চান, ইমাজিনেশনে হারিয়ে যান, নিজের ভেতরে এক আলাদা জগৎ তৈরি করেন বলা চলে। আপনারা অনেক সময় রং টাইমিংয়ে রাইট ডিসিশন নেন, ফলে রেজাল্ট আসে না। পেশেন্স কম, ইজিলি বোর হয়ে যান। তবে অন্যায়ের প্রতিবাদ করতে আপনারা মুখর, এবং বিবাহিত জীবনে প্রায় মতের মিলের অভাব থাকে। ধনুরাশিতে জন্ম হয়েছে সব কিছু পারফেক্ট না হওয়া পর্যন্ত এনজয় করতে পারেন না আপনারা। আপনি কি মাঝে মধ্যেই অনেক কিছু পোস্টপোন করেন? ধনুরাশির মানুষরা অনেক সময় ওভার প্রমিস করে ফেলে, কিন্তু পরে ফুলফিল করতে পারে না। আপনারা অনেক সময় নিজের অনুভব ইগনোর করেন আর পরে রিগ্রেট করেন। নিজেরাই নিজের হ্যাপিনেসকে সাবোটেজ করেন। সব ঠিক থাকার পরেও কিছু না কিছু নষ্ট করে ফেলেন। কমেন্ট করবেন কোনোভাবে কি কিছু জিনিস নিজে নষ্ট করে ফেলেছেন? ধনুরাশির সবচেয়ে বড় লড়াই দুনিয়ার সাথে না, নিজের সাথে। ধনুরাশিতে জন্ম হয় কারণ আপনি অ্যাডভেঞ্চার প্রেমী, দর্শন শাস্ত্রকে বোঝেন, দ্রুত ইতিবাচক চিন্তা করতে পারেন, ভ্রমণ করতে চান, শুধু জায়গা না চিন্তার দিক থেকেও। ধনুরাশি খাবার খাবে তো পছন্দ মতো খাবে, নয়তো খুব কমই খাবে। সময় মতো ধনুরাশির খাওয়ার নিয়ম ঠিক থাকে না। মিষ্টি জিনিস ও টেস্টি খাবার পছন্দ করে ধনুরাশি। ধনুরাশিতে জন্ম হয় আপনি বিলিফ সিস্টেম চেঞ্জ করতে পারেন, নিজেরও এবং অন্যদেরও। ধনুরাশিতে জন্ম হয় আপনি মিনিংলেস লাইফ মেনে নিতে পারেন না। আপনার মনে হয় লাইফে ডিপার কিছু আছে। আপনি অন্যদের জাগানোর জন্য এসেছেন, আপনার কথা অন্যদের ভাবাই ভীষণ। ধনুরাশিতে জন্ম হয় আপনি ফেলিওরকে লেসন বানাতে পারেন, বড় পিকচার দেখতে পারেন। আপনি কি ডিটেলসে আটকে যান নাকি ভিশন দেখেন? কিছু জিনিসে খুব ট্র্যাডিশনাল দেখতে পাওয়া যায় আপনাদের। ধনুরাশিতে জন্ম হয়েছে কেন কি কোথাও না কোথাও আপনাকে চাওয়ার লোক বেশি দেখা যায়। নিজের প্রাইভেসি পছন্দ করেন, চিটিং বিলকুল পছন্দ করেন না।
ধনুরাশি চাকরির থেকে বিজনেস বা ইন্ডিপেন্ডেন্ট কাজে বেশি সফল থাকে ধনুরাশি। টিচিং, ট্রাভেল, কনসাল্টিং এগুলোতে সাইন করে ধনুরাশি। আপনি কি নিজের বস নিজেই? জানাবেন। জীবনের শুরুতে টাকা আসা যাওয়া বেশি করে, কিন্তু এক্সপিরিয়েন্স যত বাড়ে এদের ইনকামও স্টেবল হয়। প্রপার্টি বা অ্যাসেট দেরিতে আসলেও স্থায়ী হয়। ধনুরাশি ডিপ লাভ করে। ফ্রিডম না পেলে সম্পর্ক টেকে না। ফ্যামিলি এদের কাছে গুরুত্বপূর্ণ, বাট সবসময় ফ্যামিলি এদের বুঝতে পারে না। সন্তানের জন্য এরা লাকি হয়, তবে সন্তানের ফিউচার নিয়ে বড্ড চিন্তা করেন। মাইন্ড অলওয়েজ অ্যাক্টিভ, তাই শান্তি পেতে সময় লাগে। ভাই বোনের সাথে সম্পর্ক মিক্স থাকে, কখনো ক্লোজ তো কখনো ডিস্ট্যান্স। আত্মীয়তায় সবার সাথে ডিপ কানেকশন হয় না, কিছু নির্দিষ্ট মানুষই ক্লোজ হয় ধনুরাশির। এদের ইম্পালসিভ ডিসিশনে অপ্রয়োজনীয় খরচ হয়, ইমোশনাল হয়ে খরচ করে অর্থ। এদের স্বাস্থ্যগত এনার্জি ভালো থাকে, বাট স্ট্রেস থেকে প্রবলেমও বাড়ে। এদের ভিটামিন ডি, বি12 অভাব দেখা যায়। মাথা ঘোরা, রাতে ঘুম কম হওয়া, সুগার, কোমর ও পায়ে ব্যথা, বিপি, কখনো ওয়েট বেড়ে যাওয়া আবার কমে যাওয়া, হজমের সমস্যা, পেট বেড়ে যাওয়া থাকে। ধনুরাশি এসেছে ভুল বিশ্বাস ভাঙাতে। এরা মানুষকে বড় করে ভাবতে শেখায়। ধনুরাশি ফিউচার নিয়ে বেশি চিন্তা করে। বৃহস্পতিবার আমিষ খাবেন না। হলুদ ডাল, হলুদ মিষ্টি দান করুন। হলুদ পোশাক আপনার জন্য সবথেকে শুভ। গুরু না থাকলে অবশ্যই দীক্ষা নিন এবং প্রতিদিন কৃষ্ণ নাম করুন। অভূতপূর্ব শান্তি মিলবে এবং জীবনের ট্র্যাকও সোজা হবে। প্রতিদিন সূর্যকে প্রণাম করুন এবং জলদান করুন। ভাগ্য উন্নতিতে পণ্ডিত, ব্রাহ্মণ, বয়োজ্যেষ্ঠ ও সাধারণ মানুষ ও নারীদের সম্মান করার জন্য আপনাদের ওপর দেবী শক্তির আশীর্বাদ রয়েছে, যেমন কি মা মহাকালী। পোকরাজ ধারণ করুন বৃহস্পতিবার ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় ধনুরাশির সাথে।